من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا مثل له ولا ند له لا أصل له ولا نسل له لا مثل له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا المبعوث إلى الأصوات والأحمر والأصغر والأكبر والإنس والجان وبعد فأعوذ بالله من الشيطان الرجيم প্রত্যেক আমার সঙ্গে জবান খুলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال سبحانه وتعالى في شان حبيبه صلى الله عليه وسلم تعظيما وتكريما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا بلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبة جرش محبة جرش اللهم بارك على محمد وعلى آل محمد قرن وعلى آل إبراهيم إنك حميد مجيد
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ঐতিহ্যবাহী রুদাখারা কিরাতুল কোরআন হাফেজিয়া ও নুরানিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক, অত্র মাদ্রাসার কমিটি, মুহিব্বিন তথা অত্র এলাকার সকল তৌহিদি মুসলিম জনতার প্রচেষ্টায়, ঠিক আছে রাখেন রাখেন, নাড়ানাড়ি করবেন না, তৌহিদি জনতার প্রচেষ্টায় আয়োজিত ঐতিহ্যবাহী 2025 সালের আজ 30 অক্টোবর অধ্যকার মহাদিবস মাহফিলের সর্বজন শ্রদ্ধা ভাইজন মাননীয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সরদার সাহেব, আজকের মহাদিবসের প্রধান অতিথি আমার অত্যন্ত কাছের মানুষ তথা আমার বন্ধু আর অধ্যাপক মুফতি আব্দুল কাইম জামাতদার সাহেব আজকে আলোচনা করবেন। প্রধান বক্তা হিসাবে হযরত মাওলানা হাফেজ মনোয়ার হোসেন মুমিন সাহেব সহ উপস্থিত সকল অতিথিবৃন্দ, হযরত উলামা ইকরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদারিসিনে কেরাম, আজিজ তোলাবা ও সকল বাধা উপেক্ষা করে আখিরি জামানার নবী সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাতে লিবাসে সজ্জিত হয়ে মাগরিব থেকে পর্যন্ত মুক্ত আকাশের নিচে অসমান জমিনে বসে হযরত উলামা ইকরামের জবান থেকে পবিত্র কোরআন হাদিসের ওই জীবানী শ্রবণরত আমার বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধা মুরব্বিয়ান ইকরাম, বয়োকনিষ্ঠের সেনের ছোট ভাইয়েরা, সমবয়স্ক বন্ধুরা, পর্দার আড়ালে বিভিন্ন জায়গায় অবস্থানরত আমার মা ও বোন, আমরা সে মহান মনিবের দরবারে অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করি যে মহান মনিব, যে রাব, যে স্রষ্টা ফিতনা ফাসাদের জামানায় আপনাকে আমাকে গুনাহ মাফের পরিবেশ, দ্বীনের মজলিস তথা কোরআন হাদিসের আলোচনা মজলিসে যারা মহান মনিব আসার এবং বসার সুযোগ করে দিলেন, সে মহান রব্বে কারীমকে সন্তুষ্ট করার জন্য স্বতঃস্ফূর্ত কণ্ঠে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে জোরে সোরে চিৎকার করে শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে বলুন আলহামদুলিল্লাহ। 2025 সালে আওয়াজ ইসলামের পক্ষে দিতে কোনো সমস্যা নেই। আর আমরা তো মুসলমান। আমি কোরআনুল কারীমের 114টি সূরার 55তম সূরা শব্দ বিশিষ্ট 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই তিলাওয়াতকৃত আয়াতের আলোকে কিছু কথা বলে আমি যাব চলে।
কথাগুলি শুধু মোবাইলে রাখবেন না তুলে, তাহলে মোবাইল হারাইলে সব যাবেন ভুলে। কথাগুলি দিলে রাখবো তুলে মৃত্যু পর্যন্ত, তাহলে কথাগুলি যাব না ভুলে। কে কে দিলের কান লাগিয়ে শুনতে রাজি আছেন? ওয়াদা দিন হাত দুইখানা তুলে, নারায়ে তাকবীর। এই স্লোগান দিয়ে সামনে ইসলাম বিজয়ী করা সম্ভব হবে কিনা সন্দেহ। আমি সূরাতুর রহমানের আলোচনার পূর্বে একটি উদাহরণ আপনাদের সামনে দিতে চাই। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন, সব যুদ্ধে মুসলমান সংখ্যা ছিল কম। জোরে বলেন। ঠিকই বলতেছি, অনেকে বলবে ঠিক কি ঠিক না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যুদ্ধ হয়েছে 66 যুদ্ধ। কয়টি? 66টি যুদ্ধের মধ্যে 23টি হয়েছে গাজওয়া, যেই যুদ্ধে আমার রাসূল স্বয়ং সেনা প্রধান ছিলেন। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে বলুন। রাসূল যুদ্ধ করেছেন, কথায় সুবহানাল্লাহ বলা যায়। আর বাকি 43টি যুদ্ধে আমার রাসূলের পছন্দনীয় সাহাবাদেরকে যুদ্ধের সেনা প্রধান নিয়োগ করেছেন। 23টি গজওয়া সহ 43টি সারিয়া তথা 66টি যুদ্ধের মধ্যে প্রত্যেকটি যুদ্ধে মুসলমান কম। একটি মাত্র গাজওয়া যুদ্ধ, যেই যুদ্ধে মুসলমান কাফের থেকে 3 গুণ ছিল। আল্লাহু আকবার। এই যুদ্ধের নাম কি বলতে পারেন? হ্যাঁ, এই যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। জোরে বলেন, কোন যুদ্ধ? হুনাইনের যুদ্ধ। আমাদের প্রতিদিন আলোচনা করতে হয়, এজন্য এই দূরের থেকে কথা বলি। আর বয়স হয়ে গেছে, আর বেশি উনকার দিলে তো আপনার ইংলিশ কাটবে। সকল যুদ্ধের মধ্যে হুনাইনের যুদ্ধে মুসলমান ছিল 12,000। কত হাজার? চিৎকার করে বলেন, কত হাজার? ওয়াল কুফফারু 4,000। কাফের ছিল মাত্র 4,000। ইসলামের পক্ষে সৈনিক কত হাজার? ইসলামের বিপক্ষে কাফের সৈনিক মুরতাদ কত হাজার? মুসলমান জনবলে খুশি। আল্লাহ কয়, তোরা খাবি কাফেরদের হাতে খুশি, আমি হব না দোষী। জনবলে বলিয়ান হয়ে গেছে। কিসের বলে বলিয়ান? লাকাদ নাসারাকুমুল্লাহু ফী মাওয়াতিন কাসীরা ওয়া ইয়াওমা হুনাইন ইয আ'যাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন, হুনাইন যুদ্ধে মুসলমান ছিল 12,000, কাফের ছিল 4,000। 12,000 মুসলমান এট এ টাইমে 4,000 এগেইনস্টে নেমে গেল। অথচ ইতিপূর্বে যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধে মুসলমান কম হয়েও বিজয় লাভ করছে। বদরের যুদ্ধে আমার রাসূলের পক্ষে
না খাওয়া রোজাদার 313 জন সাহাবী। কতজন? জোরে বলেন। আর কাফের আবু জাহেল বেঈমানের নেতৃত্বে অস্ত্রে শস্ত্রে সজ্জিত, ঘোড়া উঠে সজ্জিত 1000 সৈনিকের জন্য 300 উট, 700 ছিল ঘোড়া। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আমার নবীর সাথে টোটাল 313 সাহাবীর সাথে দুর্বল 2টি ঘোড়া। আমার রাসূল চিন্তায় পড়ে গেলেন, অদ্দহারে ওয়ানাহারে আমার সাহাবারা ঠিক মতো সেহরি খেতে পারে, এরা যদি ময়দানে নামে 1000 সৈনিকের 300 উট আর 700 ঘোড়া যদি দাবড় দেয়, 300 সাহাবা টিকে থাকা সম্ভব। কথা বলেন। এখানে এত লোকের ভিতরে একটা যদি শাহপুরহাটের থেকে ষাঁড় গোড়ায় করে নিয়ে যাচ্ছে ডান্ডিয়া, তার হাত থেকে রশি ছিঁড়ে যদি এখানে দৌড় দেয়, দেখবেন আপনারা কে কোন দিকে যাবেন হুঁশ থাকবেন। আর 1700 উট, ঘোড়া 300 উট, সর্বশক্তি তারা নিয়োগ করেছেন। ভেতরে সব ছিল, একজন কিশোর তরুণ বৃদ্ধ ছিল না। আর আমার রাসূলের সঙ্গে বুড়ো বুড়ো, ছোট বড়, দেশি বিদেশি, আনসার মহাদের দুর্বল স্বভাব, সব মিলে 313। আমি উদাহরণ দিকে বলতেছি। আমার নামে গভীর রাত্রে বদর ময়দানে 2 চোখের পানি ছেড়ে কান্নে মালিক, আমার 313 জন সাহাবা অদ্দহারে ওয়ানহারে ঠিক মতো সেহরি খেতে পারে নাই। 1000 হামলার ময়দানে কেমনে টিকবে? আল্লাহ রাসূল আপনি কাঁদবেন না। এই মুহূর্তে আমি আল্লাহ আসমান থেকে জিবরিল আমিনের নেতৃত্বে আমি আল্লাহ 2000 ফেরেশতা জমিনে নামায়া দিলাম। কয় হাজার নামাইলেন? 2000 দরকার ছিল না। এক জিবরিল আমিনের 600 পাখা, একটা পাখাকে ধাক্কা দিলে দুনিয়া হবে ফাঁকা, করবে না বেঈমানদের গাড়ির চাকা। তথাপি আল্লাহ 2000 নামাইলেন। এবার আমার রাসূল কান্না, আল্লাহ 2000 চাই না। আল্লাহ বলেন, নবী গো আরো 3000 ফেরেশতা নামাইলাম। টোটাল বদর ময়দানে আমি আল্লাহ তোমার পক্ষে 5000 ফেরেশতা নামাই দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা বলে তো যার পর নেই খুশি। আমার নবী কান্দে, মালিক 2000 5000 কেন 5 কোটি ফেরেশতা নামাইলাম, রাসূল খুশি না? আল্লাহ বলে, রাসূল আপনি কি যে খুশি তাই বলেন। রাসূল বলে, মালিক আমি দেখতে চাই বদর ময়দানে আমার 300 না খাওয়া সাহাবার সাথে আপনি আল্লাহ আছেন কিনা। আপন বানাবো কাকে? আর একটু আস্তে কর, আপন বানাবো কাকে? না, বর্তমান জামানায় দোস্ত ভাই আমার অবস্থা যা হয়ে গেছে, বদ্দিনকে খুশি করার জন্য ইসলামের থেকে এখন ভোটের দাম বেশি হয়ে গেছে। আল্লাহর মদদ যদি না থাকে তাহলে কোনো কিছু হবে না। সাথে সাথে আমার আল্লাহ জিবরিলকে বলে, জিবরিল আমার রাসূলকে শুনিয়ে দাও, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। ও রাসূল আপনি শোনায় দেন, ও জিবরিল আপনি রাসূলকে শোনান, হাসবুকাল্লাহ, আল্লাহই তোমার জন্য সাফিসিয়েন্ট করে, আল্লাহই যথেষ্ট।
চিন্তা করবে না, কোনো চিন্তা নেই, আমি আল্লাহ আছি। কুওয়াতাত আজ কুওয়াতে হাকামি দিহান, কুওয়াতাত আজ কুওয়াতে হাকামি দিহান, नहीं बुरू के कद हरारत में दिहल कुव्वते जिबी रील अजमत बखना بود आज दिलदार खल्लाक वजू जोरे अल्लाहु আকবার আরো জোরে বল আল্লাহু আকবার। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কার? হ্যাঁ, আল্লাহ কত ক্ষমতা। সারা রাত কেন, বছরের পর বছর আল্লাহ শক্তির আলোচনা করে শেষ করা সম্ভব? ইয়া আইয়ুহাল্লাযী হাররিজিল মুমিনিনা আলাল কিতাব। রাসূল আপনি চিন্তা করবেন না, আপনার সৈনিকদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে জান্নাতের লোক দেখা। আপনার সৈনিক তারা মরলে শহীদ, বেঁচে গেলে গাজী। ওরা শহীদ হলে যে জান্নাত পাবে, সেই জান্নাতের বর্ণনা আল্লাহ যদি কত সুযোগ দেবে শোনাবো। জান্নাত কত নবী আপনি চিন্তা করবেন না, ওদেরকে ময়দানে আমার সব নামাবেন না। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মাত্র 20 জন নামায় দেন খালি হাতে। ওদের এগেইনস্টে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে 200 কাফের ময়দানে নেমে গেলে আপনার 20 জন সাহাবীর নারায়ে তাকবীরের ধ্বনির আওয়াজে ওরা ময়দানে টিকতে পারে। ওয়াইয়াকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। নামাবেন 100 313 213 হেডকোয়ার্টারে ধরো, ওদেরকে রিজার্ভ বাহিনী হিসাবে ধরো। 100 খালি হাতে সাহাবা বের করো, কাফের বুলকে ধরো আর মারো। 100 যদি নেমে যায়, 100 নারায়ে তাকবীরের ধ্বনি আওয়াজে 1000 কাফের ময়দানে দাঁড়াইতে পারবে। নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, এক হও, দুনিয়ার মুসলিম কুরআন ছাড়া অন্য কিছু মানি না। 1100 তাদের মোকাবেলা করছে। 1000 কাফের সর্বশক্তি নিয়েও খালি হাতে সাহাবাদের সামনে দাঁড়াইতে পারে। আর হুনাইনের যুদ্ধে ছিল 12000 সাহাবা, কাফের মাত্র 4000। ওখানে 20 জন নেমে 200 বিরুদ্ধে লড়াই করেছে, 100 1000 বিরুদ্ধে লড়াই করেছে। আর হুনাইনের ময়দানে আমার রাসূলের নেতৃত্বে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধে কাফের হলো 4000, মুসলমান এট এ টাইমে সর্বশক্তি নিয়ে 4000 এর এগেইনস্টে নেমে গেছে। সামান্য একটু ব্যবধান ছিল, ওখানে ছিল 100 ভাগ আল্লাহ পাকের উপরে ভরসা। সেখানে ছিল কি 100 ভাগ আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা। এখন একটু শক্তি রাষ্ট্রের জনবলের দিকে, কিসের দিকে বোঝার চেষ্টা করেন। 4000 কাফের যখন 12000 সাহাবাদের উপর হামলা করছে, যাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত, কোরআনুল কারীম খুলে দেখেন, প্রশস্ত জমিন তাদের এত ভীত সন্ত্রস্ত সাহাবারা হয়ে গেল, প্রশস্ত জমিন তাদের কাছে সংকীর্ণ হতে শুরু করল। তারা প্রেমের নবী, দয়ার নবী, মহব্বতের নবী, উম্মতের কান্ডারিকে ফেলে দিয়ে 11900 সাহাবা এক দৌড় দিয়ে হুমায়ুন ময়দান ছেড়ে তাদের মাতৃভূমি মক্কা, নাহবা, সামানিত আমিয়াল 8 মাইল তথা 12 কিলোমিটার দৌড়ে গিয়ে ওখানে আমার রাসূল পিছনে তাকিয়ে দেখেন যে ময়দান তো সাহাবী শূন্য। আবু বকর, ওমর, উসমান, আলী, আব্বাস এই জাতীয় কিছু সাহাবা আছে 100।
আর পালাইছে কত কত 11,900। আপনারা কথা বুঝতেছেন না। এবার ভাই আমার গর্দান ফিরে তার চাচা আব্বাসের দিকে তাকিয়ে বলেন, চাচা আব্বাস, হে আমার চাচা, আপনি ডাক দেন, সাহাবাদেরকে ডাক দেন, ইয়া ইবাদাল্লাহ। একজনের আওয়াজ কত দূরে যেতে পারে? কথা বলেন, কত দূরে যেতে পারে? মাইক একটু সমস্যা করতেছে, আপনারা অনেক সময় মাইক ছাড়া কথা বলে আপনারা শুনবেন না, কি বলেন? অথচ হযরত আব্বাস হুনাইনের ময়দানে দাঁড়িয়ে ডাক দিয়েছেন, নাহবা সামানে দামিয়াত, 12 কিলোমিটার দূরে যাইয়া একজন সাহাবীর আওয়াজ 11,900 সাহাবা শুনেছে। সময় এসেছে কোরআনের পক্ষে হুঙ্কার দিতে হবে। টেকনাফ থেকে তেতুলিয়া আর রূপসা থেকে পাটুরিয়া, ইনশাআল্লাহ একজন ভক্ত মুজাহিদের আওয়াজ পৌঁছে যাবে। দোস্ত হে আমার, আপনাদের আওয়াজ শুনে আমি মনে করছি ডুমুরিয়ার মানুষ দুর্বল। ডুমুরিয়ার মানুষ কখনো দুর্বল নয়, আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আমি এই জন্য বলতে চাই, মুসলমানের আওয়াজ হবে উচ্চ স্বরে। এই আওয়াজ দুর্বল হওয়ার পিছনে কিছু কারণ আছে। যেহেতু আমার পরে প্রধান বক্তা আছেন, উনি কথা বলবেন, আমি হয়তো সময় পাবো না। দোস্ত হয়ে আমার, এজন্য আমি বলতে চাই, কোরআনুল কারীমের সাথে আমাদের মিশতে হবে। আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ পাক বলেছেন আর রহমান। রহমান কে? যিনি কোরআন শিখিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। কি পরিচয় দিয়েছেন রহমানের? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। কথা বলবেন না, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আপনাদের সামনে আমার প্রশ্ন হলো, এখন তো মিডিয়ার যুগ, সায়েন্স প্রযুক্তির যুগ, আপনারাই বলুন, মানব সৃষ্টি আগে না কোরআন আগে? কথা জোরে বলতে হবে। কত দূরে গিয়ে বসলে আমি আলোচনা করবো কেমনে? কাছে কাছে আসেন, স্টেজে কিছু লোক থাকলে ভালো হয়। আপনারা একটু কাছের দিকে আসেন বাবা, একটু কাছের দিকে আসেন, আসেন আসেন, একটু কাছে কাছে আসেন, মিলে মিলে বসেন। যদি মিলে মিলে বসি, আল্লাহ হবে খুশি। রুদঘরাবাসী আপনাদের ভালোবাসি, অত্র এলাকার মানুষ ডাক দিলে আমি ছুটে আসি। যদি মিলে মিলে বসি, আল্লাহ হয়ে যাবেন খুশি। আসেন আসেন, একটু মিলে বসেন। যাত্রা প্যান্ডেলে দেখা যায়, যাত্রা প্যান্ডেলে নর্তকীদের নাচ দেখার জন্য সামনে টিকিটের দাম বেশি না পিছনের টিকিটের দাম বেশি? এই জন্য বলেন। আর আল্লাহর জমিন, মাঝের টাকার হাট গেছি, কয় আল্লাহর জমিন 50 টাকা। আমি বললাম, এই কি? মাইকেলা বলে, কি আল্লাহর জমিন 50 টাকা মানে? কয় যেখানে খেয়াল পিছনে থাকবে ওখানে পাইকারি হারে 50 টাকা টিকিট, আর সামনে চেয়ারে 500 টাকা টিকিট। কত অপসংস্কৃতি! সেখানে মানুষ আগে বসার জন্য বেশি টাকা দিয়ে টিকিট করে, আর ওয়াজ মাহফিল আসলে মুসলমান পিছনে বসার চেষ্টা করে। আমার বুঝি আসে না কেমন। বাস্তব বললাম না অবাস্তব বললাম? দোস্ত হয় আমার, মানব সৃষ্টি আগে না কোরআন নাযিল আগে? কোরআন নাযিল হওয়ার কত আগে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের ইন্তেকালের 5032 বছর পরে আমার রাসূলকে আল্লাহ সৃষ্টি করেছেন। কত? বিশ্বাস হয় না? কোরআনুল কারীমের সূরা নিসা প্রথম আয়াত খুলে দেখেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী
خلقكم من نفس واحدة وخلق منها زوجها আছে কোরআনুল কারীমের সূরা নিসার প্রথম আয়াত। এই আয়াতটা হলো মাক্কি, আর আমি আর রহমান সূরা পড়েছি, আয়াতটা হলো মাদানী। এই মাক্কি মাল ফারকু বাইনা আয়াতিল মাক্কি ওয়াল মাদানী, মাক্কি আয়াত কাকে বলে, মাদানী আয়াত কাকে বলে, ধারাবাহিক তাফসীর হলে বোঝানো যায়। এই আয়াতে কারিমার তাফসীর বিভিন্ন কিতাব খুলে দেখবেন, তাফসীরে জালালাইন, বিশেষ করে সমস্ত কওমি মাদারসে জালালাইন একটা ক্লাস আছে, ওই কিতাবের নামেই ক্লাসটা পরিচিতি, জালালাইন শরীফ পড়ি। কোন জামাত কয় জালালাইন? মিশকাতুল মাসাবি নামে এক কিতাব, বুখারীর নামে দাওরা কয় বুখারী পড়ি। তাহলে নিশ্চয়ই আল্লামা সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মুহাল্লি দুইজন 15-30 পারাতে তাফসীর লিখেছেন, সর্বজন স্বীকৃত বিশুদ্ধ তাফসীর, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। এই তাফসীরে জালালাইনের ভিতরে ওখানে স্পষ্ট দেখবেন আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা, প্রথম নম্বর রুকুর 11 থেকে 14 নম্বর আয়াত খুলে দেখেন, স্পষ্ট আল্লাহ বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান আয় আদম মিন সুলালাতিন মিন তিন। সারা পৃথিবীর সকল মাটির বিশেষ অংশ থেকে, সুলাল মানে বিশেষ অংশ, তিন মানে মাটি, সর্বপ্রকার মাটির বিশেষ অংশ থেকে আল্লাহ কুদরতি হাত দ্বারা আদম নবীনা আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছে। তো আদমের তৈরি আর আমার রাসূলের সৃষ্টি, এর মধ্যে ব্যবধান কত? আদম নবীর ইন্তেকাল আর আমাদের নবীর জন্মের মধ্যে ব্যবধান 5032 বছর। কত বছর? এই বাদাম সহজ যাও, একদিন একটু খেয়েন না, দুই কাজ একসাথে হয় না। দলিরা যদি দেবীকে খাসে দিনিস তোদেল বুদান বাসুস বেহাদেস সেলিনিস। এর বাংলা আমাদের ডুমরিয়া অঞ্চলে, আমি ডুমরিয়া সন্তান, আমার বাড়ি শরফপুর ফুলবাড়িয়া গ্রাম, শ্বশুর বাড়ি সাজিয়াড়া, মামুর বাড়ি রানাই কর্মিয়া, সবার তৈরি। এর বাংলা হলো দুই নৌকায় পা দিলে এক নৌকায় থাকা যায় না, মাঝে পড়ে ভিজতে হয়। দুই শৈল একসাথে ধরা যায় না, দুই কাজ একসাথে। দলিরা যদি দেবীকে খাসে লিনিস তোদেল বুদান বাসুস বেহাসেলিস। এই জন্য স্থির ভাবে একটু শুনুন, বাদাম পরে একদিন খেয়ে। কষ্ট হইতেছে নাকি আমার কথায়? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন 960 বছর। কত বছর? জোরে বলেন। তাহলে আদমের ইন্তেকালের 5032 বছর পরে আমার রাসূল পৃথিবীতে আসছেন। তাই পাইলেন কই? কওমি মাদ্রাসা। আজকে কওমি মাদ্রাসা সম্পর্কে সেদিন এক খুলনার এক ইমাম কওমি মাদ্রাসাকে ডাস্টবিন বলেছে। আসতে বলেন, আরো আসতে বলেন। কয় ডাস্টবিনে বসে, ডাস্টবিনে যখন ময়লা জমা হয়, কিছু কুত্তা ওই ময়লা নিয়ে যেমন কামড়া কামড়ি করে, মাদ্রাসা নামক ডাস্টবিনে বসে জাকাত ফিতরা আর কুরবানির চামড়া আদায় করে এই কুত্তা মার্কা মৌলবীরা ওখানে নাকি কামড়া কামড়ি করে। যে সমস্ত ভাষা ব্যবহার করেছেন, ওই ভদ্রলোককে আমি বলে দিতে চাই, আপনার এই জাতীয় সাহসকে দিয়েছে। আপনি যদি এই লোকের মন্তব্য শোনেন, কওমি মাদ্রাসার কি উপকারিতা, কওমি মাদ্রাসা আজকে সারা বাংলার জমিনে নয়, সারা বিশ্বে কওমি মাদ্রাসা রাত 4টের পরে 3টের পরে গেলে দেখা যায় কোরআনের তিলাওয়াত হচ্ছে, কান্নার আওয়াজ আসছে। বিশ্বাস হয় না? হ্যাঁ, দোস্ত হয় আমার। আমি বলবো সামনে যদি সময় পাই, আমি যে কথা বলতেছিলাম,
এই কওমি মাদ্রাসায় নাহবিবির জামাত একটা সিরাত পড়ানো হয়, ইতিহাসের কিতাব। এই কিতাবের নাম সিরাতে খাতিমুল আম্বিয়া, শেষ নবীর জীবনী। সিরাতে খাতিমুল আম্বিয়া, শেষ নবীর জীবনী। এই বইতে ঐতিহাসিক ইমাম আসাকির রাহমাতুল্লাহ লিখতেছেন যে আল্লাহ রসুলের জন্ম আদম নবীর ইন্তেকালের 5032 বছর পরে। আদম পৃথিবীতে বেঁচে ছিলেন 960 বছর। 5032 আর 960 কত হয়? 5992। কত কথা বলেন? 5992। আর এদিকে আল্লাহ রসুলের পরে কোরআন নাযিল হয়েছে 40 বছর। তাহলে 92 সঙ্গে 40 যোগ দিলে কত হয়? 32। তাহলে 6032। আদমের জন্মের 6032 বছর পরে আমার রসুলের পরে ইকরা এই আয়াতখানা গারে হীরা। এবার আমি গত মাসে গেছিলাম গারে হীরা। এই গারে হীরায় যে নাযিল হলো কত বছর পরে? 6032 বছর পরে। অথচ আল্লাহ বললেন আর রহমান, রহমানকে আল্লামাল কোরআন খলাকাল ইনসান। কথাটা উল্টে গেছে না? এই কথা বলেন না? 6032 বছর পর আল্লাহ কোরআন নাযিল করেছেন। আর এর 6032 বছর আগে আল্লাহ মানব বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত। কিন্তু আল্লাহ বললেন আমি কোরআন শিখিয়েছি, মানুষ বানিয়েছি। তার অর্থ হলো কোরআনের পরশে, কোরআনের সংস্পর্শে না গেলে একজন মানুষ মানুষ হতে পারে না। কথা বলেন নাই? প্রকৃত মানুষ হতে হলে, শুধুমাত্র মানুষ হতে হলে একমাত্র মনুষ্যত্ববোধ মানুষের মধ্যে আসতে হলে কোরআনের পরশে, কোরআনের সংস্পর্শে যেতে হবে, কোরআনের সাথে মিশতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুদুদ আছে আমাদের উপরে, হালাল এবং হারাম। আছে কিনা? আছে কিনা? হালাল, মুসলমান হালালটা করবে, হারাম বর্জন করবে। হালাল ধরবে, হারাম বর্জন করবে। এটা হলো মানুষের কাজ। একমাত্র মানুষ ছাড়া কোন পশুর উপরে, কোন জীবের উপরে হালাল হারাম এই বিধান নাই। কথা বলেন? আছে? এই হালাল হারাম বিধান জানতে হলে কার কাছে যাওয়া লাগে? জোরে বলেন। কোরআনের শিক্ষাই হলো মূল শিক্ষা। একমাত্র শুধুমাত্র কোরআনের শিক্ষাই হলো শিক্ষা, বাকিটাকে শিক্ষা বলা হয় না। বাংলাদেশ ছাড়া বিভিন্ন আপনারা ইহুদি খ্রিস্টান দেশে লক্ষ্য করে দেখেন, আইন আছে 7 বছর বয়স থেকে 17 বছর বয়স পর্যন্ত কোন সন্তানকে কোনো কাজে দেওয়া যাবে না। এদেরকে লেখাপড়া শিখাইতে হবে। কি শিখাইতে হবে? পড়ালেখা শিখাইতে হবে। এই জন্য কিছু কিছু দেশে এখনো পর্যন্ত 7 বছর থেকে তথা 1 থেকে 17 বছর পর্যন্ত কোন বাচ্চাকে যদি দোকানের কর্মচারী বানানো হয়, কোন হোটেলের রসিয়াল বানানো হয়, ওই পিতাকে জেলাবদ্ধ করে সরকার ওই সন্তানকে সরকারের খরচে লেখাপড়া করায়। এর দ্বারাই বোঝা গেল কিছু কিছু রাষ্ট্র আছে যারা 100% শিক্ষিত। কথা বলেন? 100% কি শিক্ষিত। আর আমাদের বাংলাদেশে এই জাতীয় আইন ছিল না, নাই, ভবিষ্যতে হবে কিনা জানি না। ছোট্ট বাচ্চা, 6 বছরের বাচ্চা ইটের বাটায় কাজ করতে দিচ্ছে। 6 বছরের বাচ্চা কথা ভালো বলতে পারে না, দক্ষিণ উত্তর বোঝে না, পূর্ব পশ্চিম বোঝে না, রাস্তায় ভ্যান চালায়, রিক্সা চালায়, বিভিন্ন দোকানে কর্মচারী থাকে। আছে না? তাহলে বাবার জন্য এ সুযোগ আছে, লেখাপড়া করাইতেও পারে, নাও করাইতে পারে। তাহলে শিক্ষা আমাদের দেশের শিক্ষার থেকে ওই সমস্ত ইংরেজি দেশের শিক্ষা অধিক, 100% শিক্ষিত। তথাপিও সেই সমস্ত ইংরেজ দেশে বিগত 300 বছর পর্যন্ত এক আইন চলছে,
সেটা হলো নারীর সাথে যদি পুরুষ অবাধে জিনাবে বিচারি করে, তাদের মিলনে যদি বিবাহ ছাড়া যদি সন্তান হয়, এর দ্বারাই কোনো গুনাহ নাই, এর দ্বারাই কোনো শাস্তিও নাই। তাহলে অবাধে জিনাবে বিচার এটা কি কোনো মানুষের চরিত্র না পশুর চরিত্র? জোরে বলেন। তাহলে শিক্ষাই যদি হারাম থেকে বাঁচা যাইত, তাহলে এই দেশের মানুষ বাংলাদেশের থেকে ওই দেশে জিনা ব্যভিচারী কম হওয়ার কথা ছিল। বহু দেশে এখনো পর্যন্ত বহু দেশে বিবাহের আগে মেয়ে মা হয়ে যাচ্ছে। এই জন্য দেখবেন ওই সমস্ত দেশে জন্ম নিবন্ধন করতে হলে পিতার পরিচয় দেওয়া হয় না, মায়ের পরিচয় দেওয়া হয়। কারণ কোন পিতার ঔরসে সন্তান জন্ম হয়েছে এটা খুঁজে পাওয়া যায়। আর বর্তমান আরেকটা আইন শুরু হয়েছে, সেটা হলো বর্তমান অবস্থা বলতেও কেমন যেন লাগে, না বললেও নয়, সব কথা কেউ বলবে না। বর্তমান ওই সমস্ত দেশে আইন হয়েছে পুরুষ পুরুষকে বিবাহ করবে, নারী নারীকে বিবাহ করবে। বিগত দিনে আমাদের দেশে একটা পাঠ্য পুস্তকে হাই স্কুলের শরীফা একটা প্রবন্ধ আসছিল কিনা, শরীফা। তার মানে কোন পুরুষ যদি নিজে নিজে বলে আমি পুরুষ না আমি মেয়ে, এই বলে মেয়ের পোশাক পরে, তাহলে সরকার তাকে মেয়ে বলতে বাধ্য হবে। তাহলে এই মেয়েটাকে যখন বিবাহ দেবে, তার একটা মেয়ের সাথে দেবে না একটা পুরুষের সাথে দেবে? তাহলে ও তো আসলে পুরুষ, লিবাস পরছে মেয়ের। তাহলে আরেকটা পুরুষের সঙ্গে যখন বিয়ে হবে, তখন অবাধে পুরুষে তারা যৌনাচরণ করবে। এটা কি আমাদের দেশে এই আইন চালু করার একটা পায়তারা চলতেছিল? বিদেশে পুরুষে বিবাহ, নারীতে বিবাহ শুরু হয়ে গেছে। এটা কি শিক্ষা কম থাকার কারণে না কোরআনী শিক্ষা না থাকার কারণে? জোরে বলেন। কোরআনী শিক্ষা না থাকার কারণে। দোস্ত হয় আমার, কুত্তা কুত্তি খোঁজে, একটা পুরুষ গরু একটা নারী গরু খোঁজে। আর বর্তমান ওই সমস্ত শিক্ষিত কুলাঙ্গারেরা পুরুষ খোঁজে, নারী খোঁজে। এটা মানুষের মধ্যে পুরুষত্ব হয় আমার পশুত্ব আচরণ ঢুকে গেছে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমি বলবো ওরা পশুর থেকে নিচে নেমে গেছে। কিসের কারণে নেমে গেছে? শিক্ষা না থাকার কারণে? কয় না, শিক্ষা আমাদের দেশের থেকে হাজারো গুণ ঊর্ধ্বে তাদের শিক্ষা, কিন্তু বেসিক মূল যে শিক্ষা আল্লাহ বলেছেন, এই কোরআন শিক্ষা না থাকার কারণে ওরা পশুর থেকে অধম হয়ে গেছে, কুত্তির থেকে খারাপ হয়ে গেছে। আমার কথা বুঝতে কষ্ট হয় নাকি দোস্ত হয় আমার? এই জন্য দেখেন আমাদের দেশে তাসলিমা নাসরিন ছিল এক বেহায়া নাস্তিক, সালমান রুশদি ছিল, ডক্টর আহমদ শরীফ ছিল। ডক্টর আহমদ শরীফ কে ছিল? ডক্টর আহমদ শরীফ। সে কি অশিক্ষিত ছিল না শিক্ষিত? এক কথা বলেন। যিনি ডক্টর আহমদ শরীফ, আমার তো নাম বলতে লজ্জা লাগে, আহমদ আবার সাথে লাগাইছে শরীফ। সে মৃত্যুর পূর্বে তার স্বজনদেরকে বলে গেছে, আমার মরার পরে আমাকে গোসল দেবে না, আমাকে কাফন পরাবে না, আমাকে জানাজা দেবে না, আমাকে গোরস্থানে দাফন করবেন। আপনার বাড়ির হালের গরু যদি মারা যায়, আপনার গোয়ালের ছাগল যদি ছাগল যদি মারা যায়, তাকে কি গোসল দেওয়া হয়? এই কথা বলেন। কাফন পরানো হয়, জানাজা দেওয়া হয়, এই পশু কি গোরস্থানে দাফন করা হয়? তাহলে আহমদ শরীফ তুমি মানুষ, আহমদ শরীফ তুমি মানুষ হয়ে তুমি পশুত্ব আচরণ বরণ করছো। তুমি মারার পরে হালের গরুর মতো তোমার জানাজা হবে না, হালের গরুর মতো তোমাকে কাফন পরানো হবে না।
হালের গরুর মতো তোমাকে গোসল দেওয়া হবে না, হালের গরু যেমন দাফন করা হয় না তোমাকে এরকম দাফন করা হবে না। এই যে পশুত্ব আচরণ তাদের মধ্যে আসছে, এটা কি শিক্ষা না থাকার কারণে না সুশিক্ষা না থাকার কারণে? কথা বুঝাইতে পারছি না? সুশিক্ষা কোনটা? চলে বলে এদের ভিতরে শিক্ষা আছে, কিন্তু আসল যে বেসিক কোরআনী শিক্ষা সেই শিক্ষা নাই। সারা বিশ্বে আপনারা কথা বুঝতেছেন, সারা বিশ্বে দুই ধরনের শিক্ষানীতি চালু আছে। আল্লাহ পাক আমাকে বাংলাদেশ ছাড়া অনেক দেশে যাওয়ার সুযোগ দিয়েছে। আমি গত সুদানে ওমানে গেছিলাম, গত বছর দোস্ত হয়ে আমার কয়েকটা দেশে আল্লাহ পাক আমাকে নিছে। আবার এইরকম না বলি 273টা দেশে আমি ঘুরেছি। এসব সমস্ত গাঁজা খুঁড়ে কথাবার্তা বলতে বলতে আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে, নবীকে সাংবাদিক বলা হচ্ছে। জোরে বলে নবী কি সাংবাদিক? বার্তাবাহক বলা হয়। নবী মানে আল্লাহ প্রদত্ত সত্য কথাটি মানুষের কাছে পৌঁছিয়ে দেয়, যার মধ্যে কোনো অসত্য নাই। হারাম হলেও হারাম, হালাল হলেও হালাল, নিষেধ হলো নিষেধ, আর নিষেধ না হলেও সেটা কি সত্য। কিন্তু সাংবাদিক বলা হয় ওই বার্তাবাহককে যারা সত্য মিথ্যা একযোগে প্রকাশ করে বিভিন্ন পত্রিকা। তাহলে এই সমস্ত মিথ্যুক আমি কখনো দুনিয়ায় আমি কোন সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দেয়নি। মানব জমিনে আমার নাম চলে আসছে, খেলাফত মজলিসের প্রার্থী যিনি সাংবাদিকের কাছে সাক্ষাৎকারে বলেছে ডাকাতের বিড়ি পানি নিষ্কাশন হবে যদি খেলাফত মজলিস গড়ি মার্কা বিজয়ী লাভ করে। আল্লাহর কসম আমি কোন সাংবাদিকের সামনেই যাই। আপনারা দেখতে পারেন মোবাইলে মানব জমিনের সংবাদ। তাহলে সংবাদ নিউজ সত্য মিথ্যা বানা যারা বলে তাদেরকে সাংবাদিক বলা হয়। তাহলে নবীর শানে যদি সাংবাদিক শব্দ বলা হয়, গর্হিত অন্যায় এর থেকে গর্হিত অন্যায় আর হতে পারে না। যিনি বলেছেন আমি আমার পক্ষ থেকে তাকে বলবো জাতির কাছে অচিরে আপনি ক্ষমা চেয়ে এই সমস্ত অশ্লীল বাক্য ব্যবহার করা থেকে ফিরে এসে তওবা করে তায়েব হয়ে যান। কষ্ট হচ্ছে মনে হয় আমার কথা। গোটা দেশে দোস্ত আমার সারা বিশ্বে দুই ধরনের শিক্ষানীতি চালু আছে। কয় ধরনের শিক্ষানীতি? একটা হলো জেনারেল শিক্ষা, সাধারণ শিক্ষা, যাকে বলা হয় ইংরেজি শিক্ষা, যার সূচনা হয় কিন্ডারগার্টেন, এরপরে প্রাইমারি, এরপরে হাই স্কুল, তারপরে কলেজ এবং শেষ হয় ইউনিভার্সিটি। কথা বলেন। আর একটা শিক্ষা আছে ইলমে ওয়াহির শিক্ষা, বেসিক শিক্ষা, মূল শিক্ষা, সেটা হলো কোরআনের শিক্ষা, যেটা ফুরকানিয়া মাদ্রাসা, নুরানিয়া মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা এবং জামিয়ায় যে শেষ হয়। কথা বলেন। এই দুই শিক্ষার মধ্যে ব্যবধান আছে কিনা আমি আপনাদেরকে বুঝাইতে চাই। কতটুকু সময় পাবো আমি? হযরত শুরু আলোচনা হয়েছে, শুরু আলোচনা তো মাহফিলটা কোনো শুরু হয়নি। কত কাজ, কত রাত, কত কাজ, কি কত রাত, কত কাজে চলে গেল। একটি রাত না একটু দেরি হোক, ক্ষতি কিসে? দোস্ত হে আমার, বর্তমানে আমাদের দেশে একটা ছেলে বা মেয়ে ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করতে গেলে মিনিমাম 5 বছর লাগে। কয় বছর? জোরে বলেন, আরো জোরে। বেবি কেজি 1, 2, 3। আর যদি শহর বন্দর একটু আধুনিক হয়, লেটেস্ট মানে কি হয়, মডার্ন হয়, তাহলে 7 বছর লেগে যায়। পেলে নার্সারি, বেবি কেজি 1, 2, 3 নাক মুছে পুলাপান একবার কথা কইতে পারে না, স্কুলে গিয়ে আছে কিনা? তাহলে জেনারেলি সাধারণত 5 বছরের কমে ক্লাস 3-তে উঠতে পারে না। একটা ছেলে বা একটা মেয়ে আপনি 5 বছর প্রাইমারিতে পড়ানোর পরে প্রাইমারি থেকে আপনি পড়াশোনা বন্ধ করে দিলেন। এই ছেলে বা মেয়ে যত বড় মেধাবী হোক, ওই ক্লাস 3 সার্টিফিকেট দিয়ে আপনার এই রুদঘর অঞ্চলে কোন ব্যাংকে ম্যানেজমেন্ট করতে পারবে? জোরে কর। আমি তো বলি রুদঘরা বাজারে, ছোট্ট একটি বাজারে সিকিউরিটি গার্ড হিসাবে
দায়িত্ব নেওয়ার জন্য দরখাস্ত কমিটির কাছে করতে পারবেন। তাহলে 5 বছর সময় নষ্ট করলেন, আপনার বাচ্চা হিরো হলো না জিরো হলো? কথা বলো।